না স্যার, ওটা আমার নয়। আপনার নয়? না। তাহলে কার? জানি না। আসলে একটু আগে আমাদের বাড়ির সামনে বাচ্চারা খেলতে খেলতে এটা ডাস্টবিন থেকে পেয়ে আমায় দিয়েছে। থ্যাংক ইউ। আপনি একটু দেখবেন স্যার। মুরলি, হ্যাঁ এসো। স্যার, আমার আর কিছু করার নেই তো? না, পাস তো হয়ে গেছে। হ্যালো স্যার, চৌধুরী বলছি। হ্যাঁ স্যার, একটু দেখা করার ছিল। হ্যাঁ স্যার, খুব জরুরি। মানে আসলে আমার হাতে একটা পেন ড্রাইভ এসেছে, সেটা নিয়ে একটু ফোনে বেশি কথা বলা যাবে না। ওকে স্যার, ওকে। এই এত কিছু? এত কিছু বললে হবে? কদিন পরে এলে তোমরা, আর ইনি তো পেতনবার এলেন, কিচ্ছু খেতে পারবেন না। বাপ মাকে তো খেতেই হবে। খাও খাও খাও। কেন কেন? আরে মিষ্টি কেউ না করে নাকি? মিষ্টি খেতেই হবে, তার উপরে আবার জামাইয়ের হাতে তৈরি মিষ্টি। তোর জন্য কোনটা কে জানে। কাকুলি, সব থেকে ভালো শাড়িটা কিন্তু তোকে আগে নিয়ে নিতে হবে। আমি আসলে দেখছিলাম ওই দামের টিকিট আছে কিনা। আগেরবার সেই ছিল না, বদ্দা তো খুব রাগারাগি করেছিল দামের টিকিট দেখে, তাই না মানে আমি জানি সেটা ভুল হয়ে গেছিল, সেটা আর কোনোদিন হবে না। যে অন্যায় আমরা করেছি তার কোনো ক্ষমা হয় না জানি, তবু আপনার কাছে আমার একটা অনুরোধ, আমাদের মাফ করে দেবেন। রিয়ান, তুমি যদি আজ 2-3 মাস আগে এই কথাখানা আমাকে কইতে, তো আমি কইতুম না, মাপ আমি করতুম না। কিন্তু এখন যদি একই কথা আমাকে শুধু আমি কইব, কি নিয়ে মাপের কথা কইছো তো আমি ভুলে গেছি। সে কবেকার কথা। আমার তো মনে হয় তোমার ননদ এই বাড়িরই মেয়ে। এবারে বড় মেয়ে, চিরটা কাল যেন আমার সাথেই থেকেছে। ঢং দেখো, বড় বউ এখন পেয়ারের হচ্ছে। বিতানবাবু বলুন, আপনার কাজকর্ম সব কেমন চলছে? সব ঠিকঠাক চলছে তো? আসলে বিদেশের চাকরিটাও ছেড়ে দিয়েছে। বিদেশে থেকেও বুঝেছে দেশের বাইরে গিয়ে চাকরি করব ভাবাটা যত আনন্দের, বাস্তবটা আসলে ততটা আনন্দের নয়। বিশেষ করে তার পক্ষে, যে কখনো নিজের দেশ নিজের লোকেদের ছেড়ে থাকেই নি। ভালো করেছেন, আমি তো বলবো খুব ভালো করেছেন। আরে মানুষ কি আকাশে ওরা মৌসুমি পাখি নাকি? এদেশ থেকে ওদেশে গিয়ে ঘর বাঁধবে, সংসার পাতবে। মানুষের মাটির টান অনেক বেশি। খুব ভালো করেছেন। এখানে কোথায় থাকছেন? আপাতত আমরা একটা হোটেলেই উঠেছি। ওখানে থাকতে থাকতে একটা ফ্ল্যাট নিয়ে ওই অজয়নগরের কাছে কথা চলছিল, তো ওটা
পেতে কদিন সময় লাগবে, ওখানে কাজ চলছে। তো যতদিন না সেটা পাওয়া যাচ্ছে ততদিন না এখানেই থাকুন। শুধু শুধু হোটেল ভাড়া কেন গুনবেন? না না, তা কি করে হয়? কেন হয় না কেন? হ্যাঁ, আরে বাবা, আমরা তো এখন আত্মীয় নাকি। তবুও বোনের শ্বশুর বাড়ি বলে কথা। এইটা তো ভুল কথা বললে। হ্যাঁ, ওসব পুরনো হয়ে গেছে, বাসি হয়ে গেছে, ওসব আর এখন চলে না, ওসব নিয়ম এখন আর চলে না, উঠে গেছে। আপনারা এখানেই থাকুন। ব্যাস, এই বাড়িতে কিন্তু ওনার কথা কোনো নড়চড় হয় না, কি? হ্যাঁ, উনি যখন বলে দিয়েছেন, ব্যাস এইটাই নিয়ম এবং এইটাই তোমাদের মানতে হবে। দীক্ষিতা কই, আমার মাকে তো কখনো এমন থাকার জন্য ঝুলোঝুলি করে না। দাদা ভাই, শশী বৌদি, দেখেছো, পিসিমণিকে ঠিক চিনতে পেরেছে। কি সুন্দর কোলে রয়েছে, দেখ। থাকবে না, রক্তের টান বলে কথা। কেমন আছেন আপনি বিতান বাবু? ভালো। দাদা ভাই, ও কতটুকু না রে? শোনো কথা, তো মায়ের পেট থেকে কি তোমার মতো হয়ে বেরোবে নাকি? তো কোথায় যা হয়েছিল দুজনে? কি হলো? বাড়িতে কাউকে কিছু না কয়ে দেবা দেবী মিলে কোথায় গেছলে? মা, আমরা একটু থানায় গিয়েছিলাম। সে কি থানায় কেন? সেখানকার কাজ তো সব চুকে বুকে গেল। হ্যাঁ, কিন্তু মা, আমরা সুন্দরীর ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। সুন্দরীর ব্যাপারে থানায় কেন? মা, সুন্দরী ওর গ্রামের বাড়িতে যায়নি। গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি যায়নি তো কোথায় গেল? এই পেন ড্রাইভটা আমি একটু রাখলে কি অসুবিধা হবে? উষসী, তুমি একটু বেশি চালাক, দরকারের থেকে বেশি বুদ্ধি রাখো। ভালো হবে না, ভালো হবে না উষসী। তোমার এই বুদ্ধির জন্য তোমাকেই পস্তাতে হবে। আমার কাজ যদি তুমি এইভাবে কঠিন করে দিতে থাকো, তাহলে আমি কিন্তু তোমায় ছাড়বো না। মা, এখনই এতটা ভেঙে পড়বেন না। পুলিশ তাদের কাজ শুরু করে দিয়েছে। আমরা সুন্দরীকে ঠিক ফিরিয়ে আনবো, চিন্তা নেই। চিন্তা নেই কি বলছো বড় বৌমা? চিন্তা নেই। গরিবের মেয়ে, পরের বাড়ির মেয়ে, কত ছেড়ে দুটো পয়সা রোজগারের জন্য আমার কাছে এসেছিল, আমি তাকে আগলে রাখতে পারলাম না।